আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ঈদের দিন বিকালবেলা তো আমরা বাসা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। ট্যাক্সি করে বাস কাউন্টারে চলে গেলাম। বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো রাস্তায় বিরতি দিয়েছে। নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে তো আমরা চলে যাব এখন মসজিদে কুবা। মসজিদে কুবা যাব। মসজিদে কুবা মাশাআল্লাহ এত সুন্দর মসজিদটা। এখানে মাত্র 2 সপ্তাহের মধ্যে মসজিদটা তৈরি হয়েছিল। মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মদিনায় অবস্থিত এই মসজিদে কুবা। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলে একটি উমরা হজের সওয়াব হয়। জানি না আল্লাহর কাছে কি নেক কোনো না কোনো নেক কাজ করেছি তাই আল্লাহ এরকম জায়গায় আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে। এসব জায়গায় আসতে পারবো কোনোদিন ভাবতেও পারিনি। আল্লাহর কোনো না কোনো রহমত আছে হয়তো আমাদের উপরে, তাই আসতে পেরেছি। তো প্রথমে আমরা কাবা শরীফে জিয়ারত করেছিলাম। তারপর মক্কায় কাবা শরীফে উমরা করেছি রমজান মাসে। তো এখন মদিনায় চলে আসছি ঈদের দিন বিকালবেলা রওনা দিয়ে। তো কুবা মসজিদে নামাজ পড়ে আমরা মসজিদটাকে ভালোভাবে দেখছিলাম, একটু ঘোরাফেরা করে আশেপাশের জায়গাগুলো দেখছিলাম। এখন বাসে উঠে আবার রওনা হয়ে গেলাম উট পাহাড়ে সাহাবীদের কবরস্থান জিয়ারত করার জন্য। মাশাআল্লাহ এত সুন্দর ছিল পাহাড়গুলো, আর এখান থেকে যুদ্ধ করা হয়েছিল তাই এই পাহাড়টাতেই। তো সবাই উঠে দেখছিলাম, আমরা বাস থামিয়ে গিয়েছিলাম তো তাই এত সময় ছিল না। তো তাড়াহুড়া করে একটু একটু দেখে নিলাম। তো এই তো সাহাবীদের কবরে জিয়ারত করার জন্য চলে আসলাম। যে কবরগুলোতে পাথর দিয়ে কবর চিহ্ন চিহ্ন করে রেখেছে, যার যার কবর দেখুন কত সুন্দর। তো এখান থেকে চলে গেলাম আমরা মদিনায়। মদিনায় নবীজি সাল্লাল্লাহু সাল্লামের রোজা মুবারকে মাশাআল্লাহ দেখুন সবুজ গম্বুজ, মদিনার সবুজ গম্বুজ দেখা যাচ্ছে কত সুন্দর। আল্লাহর রহমত, আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় আমার তৌফিক দান করেছে, এই জায়গায় আসার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে অসীম শুকরিয়া। তো এখন আমরা মসজিদে এখন আমরা মসজিদে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে সালাম জানিয়ে আমরা মসজিদে গেলাম। মসজিদে গিয়ে আল্লাহর রহমতে 2 নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। তারপর পরে মসজিদটাকে ভালোভাবে একটু ভিডিও করলাম। ভিডিও করা জানি ঠিক না, কিন্তু ওই যে আমার ভাগ্য হয়েছে, হয়তো অনেকের ভাগ্য হয় না এই জায়গায় এখনও আসার। আল্লাহর রহমতে সামনে আসবেন তো একটু দেখে নিন মাশাআল্লাহ কত সুন্দর মসজিদটা, এত সুন্দর যে চোখ আল্লাহর ঘর দেখে নিই, নবীজির রোজা মুবারক দেখে নিই, সেই চোখ আসলেই কিছুই দেখেনি জীবনে। কারণ আমরা এখানে এসে বুঝতে পারছি মাশাআল্লাহ কত সুন্দর, কত যে এতদিন মোবাইলে দেখতাম, বিভিন্ন ভিডিওতে দেখতাম, এখন সরাসরি সামনে আসা তৌফিক আল্লাহ দান করেছে। তো সামনে থেকে দেখছি কত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখে। শুধু দেখতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে। দেখুন চারিপাশে কত সুন্দর, আর ভিতরে মাশাআল্লাহ আসলে কি যে একটা শান্তি লাগে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তারা আল্লাহর রহমতে আসার উদ্দেশ্য রাখুন। তো এখন আমরা রোজা মুবারকে জিয়ারত করার উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখুন মাশাআল্লাহ মানুষ, এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে। এসব জায়গায় কে আসতে চায় না বলুন, সবাই আসতে চায়। তো এখন ছাতাগুলা খুলছে, দেখুন ছাতাগুলা খোলার দৃশ্যটা কি সুন্দর লাগছে। খুব সামনে থেকে ছাতাগুলো খুলতে দেখছি, মানে এত সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তো আমরা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের রোজা মুবারকে জিয়ারত করে তো এখান থেকে আমরা কিছু ভিডিও করে নিচ্ছি যে ছাতাগুলা খোলার।
মাশাআল্লাহ সবগুলা ছাতা খোলার পরে এত সুন্দর লাগছিল কি বলবো। মোবাইলে দেখে এক আর সামনে থেকে দেখে আরেক, মানে সামনে থেকে দেখলে এই জায়গায় আসলে আপনার কী যে শান্তি লাগবে তা বলে বোঝানোর মতো নয়। যে এসেছে একবার সেই জানে। আর যারা আসার আসবেন সামনেতে তাদের মনের আশা আল্লাহ সবার পূরণ করুক। আল্লাহর কাছে এটাই চাওয়া। তো এখান থেকে আসার পরে এখান থেকে আমরা জমজম কূপের পানি খেয়ে নিলাম। মাশাআল্লাহ একদম মন প্রাণ জুড়িয়ে গেছে পানি খেয়ে, একদম মন প্রাণ জুড়িয়ে গেছে জমজম কূপের পানি খেয়ে। তো এখন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ভিতরটা। আর এত মানুষ আসছিল মাশাআল্লাহ দিলে, মানে অনেক মানুষ আসছিল ওই দিন। এমনি তো মক্কায় আর মদিনায় আল্লাহর রহমতে, আল্লাহর এত রহমত, এখানে মানুষ সব সময় অনেক মানুষ থাকে। তো সবাই নামাজের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছিলাম, জোহরের নামাজের জন্য। মহিলা এক পাশে আর পুরুষ আরেক পাশে, মাঝখান দিয়ে একটি বেড়ি দেওয়া ছিল। তো এখন আমরা নামাজ পড়ে নিব, নামাজ পড়ে তারপর লাঞ্চ করার জন্য বেরিয়ে যাব। এখানে একজন মানুষ মারা গিয়েছিল, তো তার লাশ নিয়ে যাবে, এর জন্য মানুষের ভিড় ছিল। এখানে নামাজের পর জায়নামাজও পড়িয়েছিল, যে মারা গেছিল তার জানাজা করেছিল। করার পরে তো দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম একটা বাঙালি হোটেলে। এখানে হোটেলের নাম ছিল সোনারগাঁও হোটেল। তো এখানে 4 ধরনের